ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি করেছি দারুণ স্বাদের ডিম ভাপা রেসিপি। তো ডিমের রেসিপি তোমরা অনেক রকম খেয়েছো, অনেক রকম ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের অমলেট কারি সব রকম খেয়েছো, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের ডিম ভাপা রেসিপি। তো কিভাবে আমি রেসিপিটা করি তার সম্পূর্ণ ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখো, প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো জলটা ভালো করে গরম হয়ে গেলে একটা করে ডিম আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা কিন্তু খুব সাবধানে দেবে বন্ধুরা, নাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে। তখন যখন জলের মধ্যে ফুটতে থাকবে তখন ডিমটা ফেটে বাইরে বেরিয়ে আসবে। এইভাবে দেখো আমি মোট 5টে ডিম দিয়েছি। আর এই 5টে ডিম দিয়ে কিন্তু ডিম ভাপা রেসিপিটা করব। তো তোমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা সেদ্ধ করে নিও। এবার ঢাকনা দিয়ে দেখো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট মতো। ডিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা করে দেখো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। বন্ধুরা এবার ডিমটাকে আমি দেখো এইভাবে ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে একদম খানিকটা ছাড়া ছাড়া ছুরি দিয়ে এভাবে কেটে নেব। তাহলে ডিম ভাপার যে মশলাটা সেটা ভালো করে ডিমের মধ্যে প্রবেশ করবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এই ডিমের শেপটা দিয়ে ভালোভাবে কাটতে পারো। তোমরা আড়েভাবেও কিন্তু ডিমের গায়ে এইভাবে কিন্তু একটু কেটে নিতে পারো। তো আমি লম্বে লম্বে কেটেছি, তোমরা চাইলে ছুরির সাহায্যে আড়েও কাটতে পারো। তো দেখো বন্ধুরা, সবগুলো ডিমের গায়ে আমি এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। তো তোমরা যেভাবে তোমাদের পছন্দ সেইভাবে ডিমের গায়ে কিন্তু বন্ধুরা এভাবে কেটে দেবে। তাহলে দেখবে ডিমের ভেতরে মশলাটা ঢুকলে ডিম ভাপা রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো দেখো বন্ধুরা, ডিম ভাপা করার জন্য প্রথমেই একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, তারপরে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, তারপরে দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ পোস্ত। আবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছু সামান্য অল্প পরিমাণ কাজু, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো এইভাবে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব মিক্সিতে। তো দেখো পেস্টটা আমার তৈরি হয়েই গিয়েছে। তো চামচের সাহায্যে তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা ঠিক এই রকম ঘনত্বে হবে এবং পেস্টটা এইভাবে মিহি করে কিন্তু তোমাদেরকে বেটে নিতে হবে। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা একটু বন্ধুরা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে প্রথমেই। তো তেলটা গরম হয়ে গেলেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তাহলে দেখবে ডিম ভাপার সুন্দর একটা কালার আসবে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ করি সেটা ফলো করো। স্কিপ করে কেউ তোমরা দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে সম্পূর্ণ রেসিপিটা করলাম। তো দেখো এবারে ওই তেলের মধ্যে দেখো একটা করে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা ভেজে নেব। তাহলে ডিমের একটা সুন্দর কালার আসবে, তাহলে ডিম ভাপারও কিন্তু একটা সুন্দর কালার আসবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এইভাবে কিন্তু ডিমগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নেব নেড়ে চেড়ে, যাতে ডিমের গায়ে একটু হলদে অংশ এবং হলদেভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো এই রকম পর্যায়ে কিন্তু ডিমগুলো দেখো ভেজে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আমি আর ডিমগুলো ভাজবো না। ডিমটা ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে কিন্তু একটা করে ডিম আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো এর থেকে কিন্তু বেশি বন্ধুরা ডিমটা ভাজা যাবে না, তাহলে ডিম ভাপা রেসিপিটা মোটেও ভালো লাগবে না। তো সবকটা ডিম দেখো আমার তোলা হয়ে গিয়েছে। এখনও দেখো কড়ায় অনেকটাই তেল রয়েছে, আর একটু সামান্য অল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা আবারও একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা রসুন। তো রসুন কুচিটাকে দিয়ে ভালো করে একটু রসুনটা ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, রসুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিব কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচোটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নেব। কারণ ডিম ভাপা করতে হলে আমার পেঁয়াজ আর এই রসুন ভাজাটাও কিন্তু দরকার। তার এটা কখন দেব সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এটা একটা নামিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম ঠান্ডা করতে। এবারে দেখো আমি একটা টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, ওটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেখো আমি একটু বাটিটা ধুয়ে সামান্য আর একটু জল দিয়ে দিলাম। এবারে এর সঙ্গে পরপর আমি কিভাবে মশলাগুলো দেই সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো,
এবারে সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে মশলাগুলো দেখবে খানিক খানিক জায়গায় ডালা বেঁধে থাকবে এবং নুনটাও কিন্তু খানিক জায়গায় ডালা বেঁধে থাকবে, তখন কিন্তু মোটেও ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব যে রসুন আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, সেই ভাজার যে পেস্টটা, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিব। এবারে দেওয়ার পর ভালো করে দেখো চামচ দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে কিন্তু বন্ধুরা। এবারে যেটা আমি রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এলাম। এবারে একটা একটা করে দেখো ডিম ওর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখার ডিমটা। আমার কিন্তু পেঁয়াজ রসুন ভাজাটা ওর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, আর ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। দেবার পর দেখো চামচ দিয়ে ভালো করে কিন্তু ডিমগুলোকে ওই মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ওই মশলাটা চামচ দিয়ে দেখো ওই মশলাটা ডিমের ওপরগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা ডিম ভাপাটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে। ডিমের একঘেয়েমি রেসিপি থেকে ছেড়ে বেরিয়ে এসে এইভাবে একদিন রেসিপিটা করে দেখো। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট আছে, স্বাদ আছে, তোমরা সেটা নিশ্চয়ই জানো। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর কিন্তু এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো যে কোনো ভাপা, ডিম ভাপা হোক, পনির ভাপা হোক, যে কোনো ভাপার রেসিপি মানে ফুলকপির ভাপা হোক, একটু কাঁচা সরষের তেল কিন্তু আলাদা মাত্রা আনে। তো দেখো সরষের তেলটা দেওয়ার পরে এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবারে গ্যাসের উপরে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য জল। তো জলটা একটু ভালো করে বন্ধুরা গরম হয়ে গেলে তার উপরে আমি দেখো টিফিন কৌটার বক্সটা যেটা আমি তৈরি করলাম এক্ষুনি, ওই বক্সটা আমি ওর উপর বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা জলটা খানিকটা কিন্তু টিফিন বক্সের নিচে রাখতে হবে, এমনভাবে জলটা দিতে হবে যেন জলটা টিফিন বক্সের ধার অবধি উঠে না আসে, তাহলে যখন ফুটবে তখন জলটা কিন্তু ভিতরে প্রবেশ করে যাবে। তাই জলটা কিন্তু খুব সাবধানে দেখে দেবে বন্ধুরা। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট মতো আমি ডিমটাকে ভাপিয়ে নিলাম। এটাকে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর দেখো আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে এবং ডিম ভাপাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।